রাতের অন্ধকারে গ্রাম যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। সবাই ভাবছিল সব ঝড় থেমে গেছে, ঠিক তখনই বাজ পড়ার মতো খবর, কলকাতায় বিক্রমের বিয়ে বাতিল, সে নিজেও হঠাৎ নিখোঁজ। গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ে, কেউ বলে বিক্রম আরতির জন্য পালিয়ে গেছে, কেউ বলে বড় কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। আরতির ঘরে টানটান উত্তেজনা, মায়ের মুখ ফ্যাকাশে, বাবা পায়চারি করছে, পরিবারের সম্মান যেন সুতো ঝুলছে। গ্রামের প্রধান আর প্রবীণরা হঠাৎ এসে হাজির, বাতাস ভারী হয়ে ওঠে। কেউ আবার মজা পাচ্ছে, সব মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা। আরতি চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে বাইরে ঝড়ের শব্দে নিজের নিঃসঙ্গতা টের পায়। তার মনে হয় আজকের রাত বদলে দেবে সবাইকে চিরতরে। ঠিক তখনই বিডের পাশে এক রহস্যময় ছায়া, হাতে চিঠি, চোখে এক অজানা আগুন। হঠাৎ দরজায় বিকট শব্দ, প্রধান আর প্রবীণরা ঘরে ঢুকে পড়ে, সঙ্গে গ্রামের উত্তপ্ত ভিড়। ঘরের ভেতর টানটান উত্তেজনা। প্রধান গম্ভীর কণ্ঠে বলে, কষ্ট করেছে আরতি, তোমাকে জবাব দিতেই হবে। বাইরে ভিড় চিৎকার করছে। আসল দোষ কি? সে চোখে আগুন। সে কিছু না বলে কাদায় ভেজা একটা চিঠি টেবিলে ছুড়ে দেয়া। হাতে চিঠিটা তুলে নেয়, উপরের নাম বিক্রম। চিঠি খুলে দেখে ভেতরে শুধু এক লাইন, হয়ে যাবে। প্রবীণরা হতবাক, ভিড় পাগলের মতো গুজব ছড়াতে থাকে। কেউ বলে বিক্রমকে পরিবার ফাঁসিয়েছে, কেউ বলে সে আরতির জন্য সব দোষ নিয়েছে, কেউ আবার সন্দেহ করে আরও বড় ষড়যন্ত্র চলছে। ঝড়ের কেন্দ্রে আরতির মন ভেঙে পড়ে। সে বুঝতে পারে আজ রাত শুধু অপমানের নয়, এটা এক অজানা ভাগ্যের শুরু। পানিতে দেখা যায় সেই রহস্যময় ছায়ার মুখ, অচেনা, চোখে প্রতিশোধ আর লোভের আগুন। মুষলধারে বৃষ্টি, গ্রাম ডুবে গেছে অজানা আতঙ্কে। সেই রহস্যময় চিঠি যেন আগুন ছড়িয়ে দিয়েছে, সবাই এখন সন্দেহ আর ভয়ের গভীরে। প্রধান আর প্রবীণরা ঘরের ভেতর তীব্র তর্কে জড়িয়ে পড়েছে। কেউ বলছে আরতিকে গ্রামছাড়া করতে হবে, কেউ সন্দেহ করছে এর পেছনে আরও বড় ষড়যন্ত্র আছে। বাইরে ভিড় বাড়ছে, গুজব ছড়াচ্ছে আগুনের মতো। কেউ কেউ আরতির বাড়ির সামনে পাথর ছুটছে, কেউ চিৎকার করছে, সব সত্যি বলো, না হলে তোমাদের পরিবার শেষ। আরতির বাবা ভেঙে পড়ে, মাটিতে হাঁটু গেড়ে কাঁদে, মা আরতিকে জড়িয়ে ধরে কাঁদে। আরতি ঝড়ের কেন্দ্রে, মুখ ফ্যাকাশে, চোখে শূন্যতা। সে টের পায় ভালোবাসা, ঘৃণা, আশা আর হতাশা সব একসঙ্গে ছিঁড়ে যাচ্ছে তার ভেতর। সুজন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে, মুখে যন্ত্রণা আর দ্বিধা। সে এগিয়ে যেতে চায়, কিন্তু গ্রামের লোকেরা তাকে ঠেলে সরিয়ে দেয়। ঠিক তখন সেই রহস্যময় ছায়া অবশেষে সামনে আসে। সে ধীরে ধীরে ঘরে ঢোকে, সবাই নিঃশ্বাস বন্ধ করে। ছায়া তার চাদর খুলে ফেলে, চেনা অচেনা এক মুখ, বিক্রমের দূর সম্পর্কের আত্মীয়, একসময় পরিবার থেকে বিতাড়িত হয়েছিল। সে ঠান্ডা গলায় বলে, তোমরা সত্য চাও? তাহলে আরও বড় ঝড়ের জন্য প্রস্তুত হও। এই এক কথায় ঘরের পরিবেশ জমে যায়। আরতির ভাগ্য যেন আরও গভীর ষড়যন্ত্রের জালে আটকে গেছে। বৃষ্টি থামেনি, ঘরের ভেতর বাইরে উত্তেজনা চরমে। বিক্রমের দূর আত্মীয়ের উপস্থিতিতে সবাই তার দিকে তাকিয়ে। সে ধীরে ধীরে হাতে ধরা চিঠি খুলে ঠান্ডা গলায় বলে, এটা সাধারণ চিঠি নয়, বিক্রমের নিজের হাতে লেখা প্রমাণ। সে ইচ্ছাকৃতভাবে পালিয়ে যায়নি, প্রেমের জন্যও নয়, পরিবারের ক্ষমতার লড়াই তাকে এই অন্ধকারে ঠেলে দিয়েছে। প্রধান আর প্রবীণদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। আসলে বিক্রমের নিখোঁজ হওয়া আর বিয়ে ভেঙে যাওয়ার পেছনে ছিল সম্পত্তি আর ক্ষমতার জন্য পরিবারের ষড়যন্ত্র। ঘরের লোকজন ফিসফিস করতে থাকে, তাহলে কি আমরা এতদিন ভুল করেছি আরতির ব্যাপারে? আরতি সব শুনে মনে চাপা কষ্ট আর অপমান যেন বাঁধভাঙা জলের মতো বেরিয়ে আসে। সুজন অবশেষে ঘরে ঢুকে আরতির পাশে দাঁড়ায়, চোখে অটল দৃঢ়তা। সত্যি যাই হোক, আমি তোমার পাশে থাকব। আর আত্মীয়টা হেসে বলে, এই ঝড় তো কেবল শুরু, আসল শত্রু এখনো সামনে আসেনি। বাইরে বজ্রধ্বনি আর গ্রামের লোকজনের চিৎকার মিশে যায়, ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। আরতি আর তার পরিবারের সামনে অপেক্ষা করছে এক নতুন যুদ্ধ। খবরটা ঝড়ের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, পরিবারের গোপন রহস্য সবার সামনে উন্মোচিত হয়। বিক্রমের আত্মীয়ের কথায় প্রধান আর প্রবীণরা মুখ লুকোতে বাধ্য হয়।
গ্রামের পরিবেশ হঠাৎ বদলে যায়, যারা এতদিন আরতিকে দোষারোপ করছিল তারাই এবার সন্দেহে পড়ে, কেউ কেউ আবার তার প্রতি সহানুভূতি দেখায়। পরিবারের ভেতরের ক্ষমতার লড়াই প্রকাশ্যে আসে। বিক্রমের কাকা আর কিছু প্রবীণ সম্পত্তি দখলের জন্য ফাঁদ পেতেছিল, বিক্রমকে তাড়িয়ে দেয়, আরতিকে বানায় বলির পাঠা। সুজন সব দেখে তার ভেতরে এক অদম্য রক্ষা করার ইচ্ছা জাগে। সে আর দেরি না করে গ্রামের কিছু সৎ যুবকদের নিয়ে শপথ নেয়। এই ষড়যন্ত্র ফাঁস করবেই, আরতির সম্মান ফেরত দেবে। আরতি অপমান আর কষ্টের মাঝেও ঝড়ের মধ্যে তার চোখে দৃঢ়তা আসে। সে বোঝে সাহসী না হলে এই দুঃস্বপ্নের শেষ নেই। ঠিক তখন বিক্রমের আত্মীয় চুপচাপ বলে, আসল প্রমাণ কলকাতায়, তুমি যদি এই গ্রাম ছাড়তে পারো সব বাইরে বৃষ্টি থেমে গেছে, গ্রাম এক অদ্ভুত নীরবতায় ডুবে। কিন্তু এটা শুধু আরও বড় ঝড়ের আগে একটুখানি শান্তি। আরতি আর সুজন এবার সত্যের খোঁজে অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধে নামবে। ভোরের আগে গ্রামের নিস্তব্ধতা যেন অস্বাভাবিক। আরতি আর সুজন আত্মীয়ের নির্দেশে চুপচাপ জিনিসপত্র গুছিয়ে গুজব আর নজরদারির এই গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি পদক্ষেপে ভয়, কারণ পরিবারের প্রবীণরা ইতিমধ্যেই তাদের সন্দেহ করছে। তারা গ্রাম ছাড়তে গেলে প্রধান আর কিছু আত্মীয় রাস্তা আটকে দাঁড়ায়। প্রধান কঠিন গলায় বলে, তোমরা যদি এখন যাও আর ফিরতে পারবে না। আরতির বুক ধড়ফড় করে, কিন্তু সে পিছিয়ে যায় না। সে জানে এখান থেকে না গেলে বিক্রমের সত্য আর নিজের সম্মান কোনোদিন উদ্ধার হবে না। সুজন তার হাত শক্ত করে ধরে, চোখে দৃঢ়তা। আত্মীয়টা নিচু গলায় বলে, কলকাতার প্রমাণ সব বদলে দিতে পারে, কিন্তু বিপদও আরও বাড়বে। ঠিক তখন গ্রামে হঠাৎ হইচই। কেউ জানিয়ে দেয় পরিবারের লোকজন আরতির খোঁজে বেরিয়েছে। ঝুঁকি মাথায় নিয়ে সুজন আর আরতি গোপন পথ ধরে গ্রাম ছাড়ে, কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। গ্রাম আবার সন্দেহ আর আতঙ্কে ডুবে যায়, আর আরতি সুজনের পালানো শুরু। সামনে কি অপেক্ষা করছে, মুক্তি নাকি আরও গভীর ফাঁদ, তারা জানে না। কলকাতার সকাল এখনো রাতের কুয়াশা কাটিয়ে উঠতে পারেনি। শহরের কোলাহল আর ছায়া একসঙ্গে মিশে আছে। গ্রাম থেকে পালিয়ে আসা দুইজন, আরতি আর সুজন, শহরের পাথরের রাস্তায় পা ফেলে, প্রতিটি পদক্ষেপে সতর্ক, যেন অসংখ্য চোখ তাদের অনুসরণ করছে। আত্মীয় তাদের নিয়ে যায় ভিড় আর অন্ধকার গলির ভেতর দিয়ে, পরিবারের লোকজনের নজর এড়াতে। এখানে বাতাসে মশলার গন্ধ আর মেশিনের তেল মিশে আছে, প্রতিটি মোড়ে লুকিয়ে আছে প্রলোভন আর বিপদ। তারা একটা পুরনো হোটেলে আশ্রয় নেয়। আত্মীয় নিচু গলায় বলে, প্রমাণ এক আইনজীবীর হাতে, কিন্তু তাকেও হুমকি দেওয়া হয়েছে। এই শহরে কাউকে সহজে বিশ্বাস করা যাবে না। ঠিক তখন হোটেলের দরজায় টোকা পড়ে। আইনজীবীর সহকারী আতঙ্কিত মুখে একটা চিরকুট দেয়া। আজ রাত 12টায় পুরনো ঘাটে এসো। সত্য জানার এটাই শেষ সুযোগ। আশা আর বিপদের দ্বন্দ্বে আরতি বুঝতে পারে এই শহরই তার ভাগ্যের মোড়। সে চিরকুটটা শক্ত করে ধরে, বুক ধড়ফড় করে। সে জানে না সামনে মুক্তি নাকি আরও গভীর ফাঁদ অপেক্ষা করছে। মধ্যরাতে পুরনো ঘাটে ঘন কুয়াশা আর ছায়া। আরতি, সুজন আর আত্মীয় ঠিক সময়ে পৌঁছে যায়। চারপাশে শুধু নদীর ঢেউয়ের শব্দ। একজন কালো পোশাকের আইনজীবী আসে, হাতে সেই প্রমাণ যা সবকিছু বদলে দিতে পারে। সে কথা বলতে যাবে, ঠিক তখনই কয়েকটা টর্চের আলো ছুটে আসে। পরিবারের গুন্ডারা ঘাট ঘিরে ফেলে। সুজন আরতির সামনে ঢাল হয়ে দাঁড়ায়, আত্মীয় আইনজীবীকে আগলে রাখে। গুন্ডাদের নেতা হেসে বলে, প্রমাণ নিয়ে পালাবে? এত সহজ না। হঠাৎ লড়াই শুরু। প্রমাণ নদীর ধারে পড়ে যায়। আরতি হতবাক, আশা যেন ফুরিয়ে যাচ্ছে। ঠিক তখন আইনজীবী গোপনে একটা কপি তার হাতে দেয়। এটা নিয়ে পালাও। জন আরতির হাত ধরে কুয়াশার মধ্যে দৌড়ায়, পেছনে চিৎকার আর ধাওয়ার শব্দ। শেষ দৃশ্যে আরতির মুখে জল আর দৃঢ়তা। ভাগ্যের চাকা ঘুরছে, সত্য আর বিপদ একসঙ্গে এগিয়ে আসছে। পর্ব শেষ। উত্তেজনা আর প্রশ্ন রেখে পরের কিস্তির অপেক্ষা।